ডিসেম্বরের 31 তারিখ শেষ হওয়ার পর রাত 12টা বাজে যখন জানুয়ারি মাস শুরু হয়, তখন আমাদের দেশ সহ পৃথিবীর অনেক জায়গায় 31st নাইট নামে একটি দিবস পালন করা হয়। এই 31st নাইট এটা কোত্থেকে আসলো, কাদের কৃষ্টি কালচার এটা? আমরা যদি ইতিহাসের দিকে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাই 31st নাইট সর্বপ্রথম উদযাপন করেন খ্রিস্ট পারস্যের একজন সম্রাট ছিলেন, তার নাম ছিল জামশেদ। পারস্যের খ্রিস্টান সম্রাট জামশেদ সর্বপ্রথম এই 31st নাইট উদযাপন করা শুরু করেন এবং পরবর্তীতে রোম সাম্রাজ্যে এই দিবসটাকে খুব ভালোভাবে পালন করা হতো। এবং আমরা যে জানুয়ারি ফেব্রুয়ারি, এই যে জানুয়ারি মাসের কথা বলি, এই জানুয়ারি শব্দটা এসেছে জানুস শব্দ থেকে। রোমের একজন দেবতা ছিল যাকে জানুস বলা হতো। এই জানুস দেবতা, তার দুইটা মুখ ছিল, একটা মুখ সামনের দিকে আর একটা মুখ পিছের দিকে। এই জানুস দেবতাকে মানুষ মনে করত সে কল্যাণ এবং অকল্যাণের মালিক। একজন মানুষকে জানুস দেবতা সুখ দিতে পারে এবং এই জানুস দেবতা একজন মানুষকে অশান্তি দিতে পারে, অসুখ দিতে পারে। যার কারণে যারা জানুস দেবতার উপাসনা করত, তারা যখন ডিসেম্বর মাসের 31 তারিখ আসত, তখন তারা সে জানুস দেবতার এক পাশের মুখের সামনে এসে তারা তার কাছে প্রার্থনা করত যেন তাদের বিগত যে একটি বছর কেটেছে, এই পুরো বছরে তাদের যে গুনাহ হয়েছে, তাদের যে কমতি হয়েছে, সেই কমতিগুলোর যেন সে মার্জনা করে দেয়। এটার জন্য তারা এক পাশে আবেদন করতে থাকতো। এভাবে দীর্ঘ আবেদন করার পর যখন রাত 12টা বেজে যেত এবং জানুয়ারি মাসের 1 তারিখ চলে আসতো, তখন তারা ওই জানুস দেবতার এক পাশ থেকে আরেক পাশে চলে যেত। সেই পাশে যে আবার আনন্দ ফুর্তি করতে শুরু করত। এটার রহস্য আর কারণ ছিল, তারা চিন্তা করত বছর যেহেতু শেষ, সারা বছর যত গুনাহ হয়েছে, যা কিছু হয়েছে, জানুস দেবতার কাছে আমরা ক্ষমা চেয়ে সবকিছুর মার্জনা নিয়ে নিই, ক্ষমা নিয়ে নিই। অপরদিকে যখন রাতের 12টা 1 বাজে, তখন তারা আরেক পাশে যেত, সেখানে যে তার আনন্দ ফুর্তি করত। এই আনন্দ ফুর্তি করার কারণ ছিল, তাদের বিশ্বাস ছিল জানুস দেবতার সামনে আমরা যদি প্রথম দিন, বছরের প্রথম সময় আমরা যদি আনন্দে মুহূর্তটা কাটাই, তাহলে জানুস দেবতা আমাদেরকে পূর্ণ বছর আনন্দে কাটানোর সুযোগ করে দিবেন। এই উদ্দেশ্যে তারা সেখানে আনন্দ করত। এটা হলো 31st নাইট যে আমরা উদযাপন করি, এই উদযাপনের ইতিহাস। মূল ইতিহাসের দিকে লক্ষ্য করলে দেখা যায় জানুস দেবতা একই তো সে দেবতা ছিল, আল্লাহর বাহিরে গায়রুল্লাহ ছিল। দ্বিতীয়ত এই 31st নাইট এর উদ্ভাবক ছিল খ্রিস্টানরা। তাহলে আমরা বুঝতে পারলাম যে খ্রিস্টানরা এটার উদ্ভাবক ছিল এবং 31st নাইট যেটা জানুস দেবতা থেকে এসেছে, তাহলে একজন মুসলমান কোনোদিন 31st নাইট উদযাপন করতে পারে না। যদি কোনো মুসলমান 31st নাইট উদযাপন করে, তাহলে বোঝা যাবে সে তার আল্লাহকে বাদ দিয়ে জানুস দেবতার দিকে সে ধাবিত হয়েছে।